আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের 4 নম্বর পার্টটা করব। আমাদের এই পার্টটা অ্যাকচুয়ালি আমরা ওই যে গ্রুপ ভার্বের সময়ও দেখাইছিলাম, তো কিছু নতুন অ্যাড হয়েছে ডিএলআর পড়বে। তো হেডিং ওয়ার্ডটা ডি রাখছি। আমাদের 3টা ক্লাস চলে গেছে এ বি সি, এখন ডি ক্লাস। এখানে ইলাবোরেট ডিসকাশনটা আমরা দেখতে পারি। প্রথমে ডাইয়ের সাথে অফ কখন হবে? যদি রোগে মারা যায়, রোগে মারা যায়, রোগে মারা যায়, যেমন মারা যাইতে পারে আপনার ডায়েট অফ কলেরাতে মরে যাইতে পারে, ক্যান্সারে মরতে পারে, ইত্যাদি ইত্যাদি। দেন পরবর্তীটা হচ্ছে ডাই ফর। এটা হবে কোনো কিছু আত্মত্যাগে মারা যাবে, আত্মত্যাগ করা। তো আত্মত্যাগটা মূলত দেশের জন্য করে প্রায়। ডায়েট অফ মনে করেন ফর কান্ট্রি, ডায়েট ফর কান্ট্রি ইত্যাদি। তারপর হচ্ছে ডাই বাই, এটা হচ্ছে কোনো কিছুর দ্বারা মারা যাবা, কিছুর দ্বারা মারা গেলে আর কি। কিছুর দ্বারা বলতে আপনি মনে করেন হবে বাই পয়জন, বিষক্রিয়ার দ্বারা মারা যেতে পারে, অথবা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। অ্যাক্সিডেন্ট, বাই পয়জন বা অ্যাক্সিডেন্ট কোনো কিছু দ্বারা, গাড়ি দ্বারা, এটা দ্বারা, সেটা দ্বারা, মানে কোনো কিছু দ্বারা মারা যায়, অ্যাক্সিডেন্টটা সেভাবে হয়। তারপরটা হচ্ছে ডাই ফ্রম, এটা হচ্ছে কারণে মারা যাবা, কোনো একটা কারণে, কোনো কারণ থাকবে পিছনে, কারণে মারা যাবা। কারণটা কেমন হতে পারে মনে করেন এই যে ওভার ইটিং, যতটুকু খাওয়া দরকার তার চাইতে বেশি খাইছে, ওই জন্য মারা গেছে। তারপর হইতে পারে আপনার ডাই ফ্রম হাঙ্গার, হইতে পারে HUNG আর হাঙ্গার মানে ক্ষুধার জ্বালা, অতি ক্ষুধায় মারা যেতে পারে। তারপরটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের ডায়ের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হচ্ছে ডাই অফ, ডাই ফর, ডাই বাই, ডাই ফ্রম। ঠিক আছে, এখানে এবার একটা দেওয়া হয়েছে অন দ্য ব্যাঙ্ক। এখানে এই অনটা মূলত অন দ্য ব্যাঙ্ক বলতে কোনো কিছু তীরে অবস্থান বোঝাতে। যেমন আমরা বলি না ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা, এরকম আর কি। তীরে অবস্থান বোঝাতে আর কি, তীরে বোঝাতে অন দ্য ব্যাঙ্ক ব্যবহার। দেখা যাচ্ছে ডিএল, ঠিক আছে। আবার এটা মূলত যে আপনার আচার আচরণ বোঝায়, আচরণ ব্যবহার ইত্যাদি এগুলো। ডায়ালিং উইথ বা ডায়াল উইথ। এখানে হচ্ছে ডেভোট। ডেভোট মূলত হচ্ছে আপনার বোঝায়, এটা এমনি অর্থ হচ্ছে বর্জিত বা খালি, বর্জিত বা খালি। আর এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, ডিভোট এমন একটা ভার্ব, এটার পরে সবসময় অফ হয়, এটা মুখস্থ রেখে দিবেন। এটা অর্থ জানতে হবে না, এটা ডিভোটের পরে একটাই ওয়ার্ড ব্যবহার হয়, সেটা অফ ব্যবহার হয়। আর এখানে হচ্ছে প্রিপার মানে হচ্ছে আপনার, আমি বলতেছি পছন্দ করা। দেন এটা মূলত তুলনা বোঝাবে, একটার সাথে একটা পছন্দ করা, তুলনা বোঝাবে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাব। এখানে বলা হচ্ছে যে, প্রথমে বলা হচ্ছে দ্য ফ্যাশন ডাইট ড্যাশ ক্যান্সার। ঠিক আছে, তো রোগে মরলে আমরা জানি কি অফ ব্যবহার হবে, রোগে মারা গেছে, রোগে। আমি জাস্ট হেডিংটা দিলাম, রোগে মারা গেছে। হি ইজ ডিভোটেড ড্যাশ কমন সেন্স। তো আমরা বলছি ডিভোটের পরে সবসময় অফ হয়, সেটা মনে রাখে দিবেন। এখানে অফটা অপশানে উঠে না, এটা অফ হবে, এটা অপশান অফ, ডি নাম্বারটা। তারপর বলছে হি ডাই ড্যাশ ইজ কাইন্ডেড। দেশের জন্য মারা গেলে আমরা আত্মত্যাগ বলি, আত্মত্যাগের জন্য আমরা ডাইট ফর ব্যবহার করব। সে দেশের জন্য আত্মত্যাগ করে মারা গেছে। আত্মত্যাগটা, এই হেডিং ওয়ার্ডটা এভাবে লিখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হি আনফর্চুনেটলি, সে দুর্ভাগ্যক্রমে মারা গেল, ডাইট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমরা বলছি ওভার ইটিং অথবা অ্যাক্সিডেন্ট। তারপরে আপনার কিছুর দ্বারা যখন মারা যাবে, ঠিক আছে, আমরা বাই ব্যবহার করব, ডাইট বাই অ্যান অ্যাক্সিডেন্ট, কিছুর দ্বারা। সরি, এখানে ব্যাখ্যাটা ভুল হয়েছে। হি আনফর্চুনেটলি ডাইট, আমরা বলছি বাই, আর ওই যে ওভার ইটিংটা ফ্রমের ক্ষেত্রে আমি ব্যবহার করছিলাম। ঠিক আছে, তো এটা আমাদের কার্ড আছে, বাই ব্যবহার করতে হবে কিছুর দ্বারা, বাই পয়জন অথবা বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, কিছুর দ্বারা তখন বাই ব্যবহার করতে হবে। এখানে আসবে হি ডাইট ড্যাশ ওভার ইটিং, কিসের কারণে?
কোনো কিছুর কারণে মারা যাওয়া, কারণে বলতে গেলে কিসের কারণে আপনার হতে পারে ওভার ইটিংয়ে হতে পারে, দেন আমরা আরও কারণ বলতে বলছি হাঙ্গারও বলছি অতিরিক্ত ক্ষুধার কারণে, তাহলে ফ্রমটা হচ্ছে ওভার ইটিংয়ের সাথে। তাহলে এখানে বলা হচ্ছে ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য, তাহলে অন, ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক এটা একটা ওয়ার্ড, অন দ্য ব্যাঙ্ক, অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে আমরা মেনি প্রিপার ডোনেটিং মানি, অনেকে পছন্দ করে ডোনেটিং দান করতে, টাকা দান করতে পছন্দ করে, তাহলে আমরা মূলত প্রিফারের সাথে কী হয় টু হয়, হ্যাঁ পছন্দ ক্ষেত্রে। এটা হেডিং হচ্ছে যে প্রিফার টু কন্ট্রিবিউটিং ক্লোথ, মানে অনেকজনকে জামা কাপড় দেওয়া চাইতে অনেকে পছন্দ করে টাকাটা ডোনেট করতে, দান করতে, ঠিক আছে। তো আমরা প্রিফারের সাথে সবসময় টু ব্যবহার হবে। তাহলে এটা একটা ফ্রেজও বলা হয়, ইন ডিলিং উইথ, ইন ডিলিং উইথ এটা ফ্রেজ, একটা ফ্রেজ আর কি, হ্যাঁ এটা আপনার আচার আচরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন ডিলিং উইথ ফ্রেন্ডস, মানে পিতামাতার সাথে তার যে আচরণটা, হি ওয়াজ অলওয়েজ সিনসিয়ার, তিনি মানে আন্তরিক থাকেন, নিবেদিত প্রাণ, পিতামাতার প্রতি আচরণে তিনি নিবেদিত প্রাণ, তাহলে ইন ডিলিং উইথ। তো আমরা এইভাবে ডায়েট থেকে একটা কোশ্চেন আসে, এই ডায়েট আপনারা ভালো করে বুঝে নেবেন, দেন পরবর্তী ক্লাসে কথা হবে এই পর্ব নিয়ে।